শ্রমিক দিবসেই কাজে গিয়ে ঘটল দুর্ঘটনা। প্রাণ বাঁচাতে রোগীর পাশে দাঁড়ালেন পৌরপ্রধান। এভাবেই যেন আরো একবার মানবিকতার নজির গড়লেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। পরে গিয়ে মাথার শির দ্বারা ভেঙে গেছে, হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করা হয়েছে, এবার ট্রান্সফার করে দিয়েছে। তো আমরা দাদারে ধরেছি, দাদা আমাদের সবকিছু ব্যবস্থা করে দিয়েছে নার্সিংহোমে বা 8 মারাই করে এসেছি চেয়ারম্যান দাদা। জীবনের ঝুঁকি নিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়া বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ফুলতলা কলোনির এক শ্রমিকের প্রাণ বাঁচালেন তিনি। মে দিবসের দিনই কাজে গিয়ে ভেঙে যায় মেরুদণ্ডের 12 নম্বর হাড়। কি করবেন বুঝে উঠতে না পেরে ও আর্থিক অনটনের কারণে ওই শ্রমিকের পরিবার অসহায় হয়ে পড়েছে। ঠিক তখনই যেন বিপদের সাথী হয়ে দাঁড়ালেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। তারপরে কি হলো? নারকেল গাছে পড়ে গেছে। আমি এদিকে বাড়িতে রান্না বান্না করছিলাম, তার রান্না করে আমার ছেলে আমাকে ডাকলো যে মা তাড়াতাড়ি আসো, বাবার পড়ে গেছে, গাছের থেকে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখি সব মেয়ে ছেলে আমাদের পাড়া সব দৌড় মেরে গিয়ে জল টল দিচ্ছে, পিঠে দিচ্ছে, বরফ টরফ দিচ্ছে। দেওয়ার পরে তারপর আমি ওকে নিয়ে ওই ভ্যানে করে ওই চলে আসলাম হসপিটালে। তারপরে হসপিটালে এসে ডাক্তার দেখলো ভর্তি করে টরে নিল, তারপর ট্রান্সফার করে দিল। ট্রান্সফার করে দেওয়ার পরে আবার আমি আমার দাদারে ধরেছি, গোপাল দাদারে ধরেছি, সেই আমাদের সব করে দিয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় একজন গাছপাড়ানির কাজ করা শ্রমিক। মে দিবসের দিনেও রোজকার মতো কাজ করতে গিয়ে এক উঁচু গাছ থেকে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানিয়ে দেন এই অস্ত্রোপচারের জন্য অনেক অর্থের প্রয়োজন। তখনই পরিবারের তরফ থেকে পৌরপ্রধানের কাছে অনুরোধ জানানো হয়। পৌরপ্রধান তখন নিজের উদ্যোগে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যোগাযোগ করা হয় অনুত্তমা হেলথ কেয়ারের নিউরো সার্জন শান্তনু ঘোষ ও অম্লানদের সঙ্গে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্বল্প খরচে জটিল এই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবার ও স্থানীয় বাসিন্দারা পৌরপ্রধানের এমন ভূমিকার প্রশংসা করেছেন। মে দিবসের দিন এমন মানবিক ঘটনা যেন নজির গড়ল। পরে গিয়ে মাথার শির দ্বারা ভেঙে গেছে, হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করা হয়েছে, এবার ট্রান্সফার করে দিয়েছে। তো আমরা দাদারে ধরেছি, দাদা আমাদের সবকিছু ব্যবস্থা করে দিয়েছে নার্সিংহোমে বা 8 মারাই করে এসেছি চেয়ারম্যান দাদা। বাইরের মায় করে নিয়েছি, দাদা সব বলে দিয়েছে, শির দ্বারা ভেঙে গেছে। ফোন করলাম যে এরকম আমাদের এমআরআই হয়ে গেছে, নার্সিংহোমে ভর্তি করতে হবে। নার্সিংহোমে দিয়েছি, আজকে অপারেশন করেছে কলকাতা থেকে। গোপালদা আমাদের সব কিছু বহন করেছে। আমার ভাই কৃষ্ণকান্ত রায় তো ওই গাছে ওঠার পরে ওখান থেকে পড়ে মানে লেগেছে। তারপরে এনারা এসছেন, এনারা বলতে কি এখানকার চেয়ারম্যান পুরো নিজের দায়িত্ব নিয়ে তাকে হেল্প করেছেন। এখন সুস্থই আছে, অপারেশন আজকে হয়েছে। ফুলতলা কলোনির বাসিন্দা কৃষ্ণকান্ত রায়, যে আর কি ওই বিভিন্ন গাছ উঠতে ডাব নারকল গাছে পাড়ে এবং তার উপরে জীবিকা নির্বাহ করে, সে গাছ থেকে পড়ে যায়। পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় 2 টুকরো হয়ে যায় এবং একটা বড় অপারেশনের প্রয়োজন ছিল। গরিব মানুষ, আমরা সেই অপারেশনটা করার ব্যবস্থা করে দিয়েছি, কেন তার উপরেই তার পরিবার নির্ভরশীল এবং এটা মে দিবসেই ঘটেছে। অপারেশনটা হলো, আমি নিজের থেকেই খুব ভালো লাগছে যে একটা শ্রমজীবী মানুষকে তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করার জন্য সহযোগিতা করতে পেরেছে। পেশেন্ট কৃষ্ণকান্ত রায়, উনি পড়ে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে ওনার মেরুদণ্ডের হাড়ে চোট লাগে, মেরুদণ্ডের 12 নম্বর হাড়টা ভেঙে যায় এবং তার সাথে নার্ভেরও ইঞ্জুরি হয়, যার জন্য ওনার 2 পায়ের দিকটাই অবশ হয়ে যায়। এবং উনি এই চিকিৎসার জন্য উনি প্রথম আমাদের বনগাঁ টাউনের চেয়ারম্যান মাননীয় গোপাল শেঠ মহাশয়ের কাছে উনি যান এবং উনি তখন আমাকে চিকিৎসার জন্য যেটুকু যা করণীয় সেটা করার জন্য উনি বলেন। এবং আমরা এর পরবর্তীকালে চিকিৎসার জন্য ওনার এমআরআই করে দেখা যায় যে নার্ভে ভালো পরিমাণে আঘাত আছে।
তো আজকে আমাদের অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ প্রাইভেট লিমিটেডে ওনার নিউরোসার্জন ডক্টর শান্তনু ঘোষের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচারটি সফল অস্ত্রোপচারটি আজকে এখানে সম্পন্ন হয়। বিশেষ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অপারেশনের জন্য যা যা অর্থনৈতিক সাহায্য সেটা মাননীয় গোপাল শেঠ মহাশয় আমাদেরকে করেন এবং খুব স্বল্প ব্যয়েই আমরা এটা করতে পেরেছি। বর্তমানে এই রোগীর চিকিৎসার জন্য ওর শ্বাস প্রশ্বাসেরও যেটা সমস্যা ছিল বা ওনার লাংসেও একটা আঘাত ছিল, সেক্ষেত্রে অ্যানাস্থেসিয়া পার্টটাও খুব জটিল ছিল। তো সেক্ষেত্রে আমার পাশে ডক্টর করুণাময় মণ্ডল আছেন, উনি অ্যানাস্থেসিয়া পার্টটা দেখেছেন, সাথে ডক্টর শিবপ্রসাদ মালাকারও ছিলেন। তো সব মিলিয়ে সবার সহযোগিতায় আমরা এই অস্ত্রোপচারটা করতে পেরেছি।